বাড়িতে কেউ ছিল না, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা, সোনার গহনা সহ সর্বোচ্চ নিয়ে চম্পট দিল চোরের দল। খাতড়ার রবীন্দ্র স্থানীয় সূত্রে খবর, খাতড়া শহরের রবীন্দ্র সরণি এলাকায় নিজের বাড়িতে থাকেন গৃহবধূ সুজাতা রায়। তার স্বামী একজন সিআরপিএফ কর্মী, বর্তমানে কর্মসূত্রে তিনি ত্রিপুরাতে থাকেন। গত বুধবার ভোরে গৃহকর্ত্রী সুজাতা রায় বাড়িতে তালা লাগিয়ে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে দুর্গাপুরে যান। শুক্রবার রাতে বাড়ি ফিরে চুরির বিষয়টি তিনি জানতে পারেন বলে খবর। গৃহকর্ত্রী সুজাতা রায় বলেন, বাড়িতে তালা লাগিয়েই দুর্গাপুর যাই। রাতে বাড়ি ফিরে দেখি পরপর দুটি দরজার চাবি ভাঙা। কেউ বা কারা বাড়ির ভেতরে ঢুকে আলমারিতে থাকা বেশ কিছু সোনার গহনা, রূপার কয়েন ও নগদ প্রায় 25,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে তিনি দাবি করেন। আমার এখানে গয়না ছিল, দুটো চেন ছিল, যেটা মনে পড়ছে দুটো চেন ছিল, আর কানের ছিল, আংটি ছিল, মাথার টিকলি ছিল, রূপার কয়েন ছিল, আরও ছিল, আমার সব মনে পড়ছে না। আর আমার টাকা ছিল 20-25,000 টাকার মতো, এরকম কিছু ছিল। দুর্গাপুর গেছিলাম পরশু ভোরবেলা। কি করতে? দুর্গাপুর আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, অন্নপ্রাশন ছিল। চাবি দিয়ে গেছিলাম? চাবি দেওয়া ছিল। কেউ ছিল না বাড়িতে? না। খবর পেলেন কি করে? আমি এসে পুতুল বাসটা এলাম, এসে নিয়ে দেখছি যে তালাটা নামানো আছে, দিয়ে গেটটাও খোলা। গেটটা মানে এমনি ভেজানো ছিল, আর ওই আরেকটা গেট ইয়েটা চাবিটা ভেঙেছে, আর একটা গেটটা ভেঙেছে, গেটের লকটা আর কি। ভিতরের রুমে চাবি দেওয়া ছিল? না, চাবি দেওয়া থাকেনি। আমার এরকম পুরো এসে দেখছে আলমারিগুলো, এই আলমারিটা চাবি দেওয়া ছিল, আর ওই আলমারিটার চাবিটা ঘরে ছিল, ওইটা খুলেছে। আর এই আলমারিটার চাবিটা আমার কাছে ছিল। পুলিশ এসেছিল? পুলিশ এসে কি বললো? জানি না, আমার হাজবেন্ডের সাথে কথা হলো, আমার সাথে কথা কিছু না, ফোনে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে। গৃহকর্ত্রীর মামা তারক রায় বলেন, মাত্র 2টো রাত ভাগ্নি বাড়িতে ছিল না, তার মধ্যেই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। জনবহুল এলাকার মধ্যে এই চুরির ঘটনা যথেষ্ট আতঙ্কের। এটা হচ্ছে আমার ভাগ্নির বাড়ি। আমি খবর পেয়ে এক্ষুনি এলাম। তো ভাগ্নি গত বুধবার দিন আপনার ভোরবেলা গেছিল দুর্গাপুর, একটা অন্নপ্রাশন ছিল, সেখানে গিয়ে ওরা আসতে দেয়নি, তার জন্য 2টো রাত ওখানেও ছিল। আজকে এসে সন্ধ্যাবেলা দেখছে মেন গেটে পুরো তালা ভাঙা, ভিতরে ঢুকে দেখছে সমস্ত কিছু জিনিসপত্র তছনছ, ডিমান্ড খাট ছিল সেটা পর্যন্ত ভেঙে একদম টুকরো টুকরো করে দেখেছে কোথায় কি আছে। ফ্রিজ ভেঙেছে, বাচ্চাদের যে লেখাপড়ার টেবিল ছিল টেবিল পর্যন্ত সব তছনছ করে দেখেছে। কিছু সোনাদানা ছিল এবং কিছু নগদ টাকা ছিল, যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। পুরো ঘর একদম মানে যাচ্ছাতে অবস্থা। এরকম একটা পাড়ার মধ্যে এত জনবহুল এলাকায় এইভাবে যে দুঃসাহসিকভাবে চুরি করতে পারবে, সেটা স্বপ্ন আমরা কল্পনা করতে কোনোদিন পারিনি। ওই পরিবারের তরফে পুরো বিষয়টি খাতড়া থানায় জানানো হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হলেও শেষ পাওয়া খবর পর্যন্ত ওই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।